278 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছে? জোরে বলেন, কাদেরকে? আপনাদের মধ্যে কি ঈমান আছে? কথা কোন ঈমান আছে? বন্ধুগণ, আমার এলাকায় 3 ইমানদার ছিল। একজনের নাম ছিল ইমান মল্লিক, আর একজনের নাম ছিল ইমান পরামানিক, আর একজনের নাম ছিল ইমান গাইছে। ওই যে খেজুর গাছ লাগাইতো, আপনাদের এই রাস্তা দিয়ে দেখলাম অনেক খেজুর গাছ। ও বন্ধু, ইমান মল্লিকও মারা গেছে, ইমান পরামানিকও মারা গেছে, ইমান যে গাইছা ছিল সেও মারা গেছে। শুধু ইমান মল্লিক, ইমান পরামানিক নামে ইমান আলী। ইমান পরামানিক হলে চলবে না, আমাদেরকে পুরাপুরি ইমানদার হওয়া লাগবে। কথা কোন ঠিক না ঠিক? ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, ইত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? আরো জোরে বলেন, কাকে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, সুদ আর ঘুষকে পরিত্যাগ করতে হবে। বলুন তো দেখি, আজ আমাদের বাংলার জমিনে সুদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন সুদও খায়, ঘুষও খায়, আবার সামনের কাতারে নামাজও পড়ে। এত আসতে বললে হবে না, জোরে বলেন, আছে না নাই? সুদও খায়, ঘুষও খায়, আবার হজও করে। সুদও খায়, ঘুষও খায়, রমজান মাসে আবার কয় হুজুর যাকাতও দেওয়া লাগবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু আমার ভাইরা, আমার একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। সুদখোর ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই? সুদ খেয়ে ঘুষ খেয়ে নামাজ পড়বেন করছেন, কালো আপনার নামাজ কবুল হবে না। তা ফাজু বিহারজিম মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ বলেন এই আয়াতটা শোনার পরেও সুদ আর ঘুষকে যে পরিত্যাগ করবে না, সেজন্য আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। জোরে কন একবার নাউযুবিল্লাহ। তাহলে সুদ আর ঘুষকে পরিত্যাগ করা দরকার আছে না নাই? কয়েক বন্ধু যাইতেছে বাসের মধ্যে করে, হঠাৎ করে এক বন্ধুর লাগছে পায়খানা। বন্ধু এবার ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার তো পায়খানা লাগছে, আমি এখন কি করব? দেখো যেখানে সেখানে বাসটা টপিস করবে না, তুমি একটা কাজ করো। বলে কি কাজ? হয় তুমি একটা পলিথিনের মাঝে 2 সিটের মাঝখানে সুন্দর করে তুমি কি করো, এবার পায়খানা করো। ও বন্ধু কাজ সারেছে, 2টা সিটের মাঝখানে এবার পলিথিনের মধ্যে যখন পায়খানা করেছেন, পকেটের মধ্যে নতুন রুমাল ছিল। পায়খানা করার পরে এবার ও বন্ধু সুন্দর করে এবার নতুন রুমালটা দিয়ে কি করলেন? গিট্টু দিলেন, জানালা দিয়ে ফিকি দিয়েছে। বলুন তো দেখো, ওই বাসের পাশ দিয়ে রাস্তা আছে না না? এত আসতে বললেন যে মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। রাস্তা আছে না নাই? এই রাস্তা দিয়ে 2 বন্ধু যাইতেছে, অ্যাপাসি হোন্ডা অথবা পালসার হোন্ডা নেই। ধবাস করে যখন নতুন রুমালটা পড়েছে, 2 বন্ধু সঙ্গে সঙ্গে একেবারে হাইড্রোলিক্স ব্রেক করেছে আর চিন্তা করতেছে, সর্বনাশ, না জানি এই নতুন রুমালের মধ্যে কি মাল সামানা, টাকা পয়সা, গহনাঘাটি পড়লো, এই মাল ফালায় থুয়ে যাওয়া যায়? এই কথা কোন যায়? শীতের দিনে ছিল, মালটাকে তোলে নে। এবার জ্যাকেটের ভিতর পকেটে নিয়ে বাড়িতে যা 2 বন্ধু লাগাইছে মারামারি। ও বন্ধু, আজকে পায়খানা কিনে আজকে মানুষ নিরাপত্তা রাখতে দেয় না, পায়খানা কেউ নিয়ে আজকে মারামারি শুরু করেছে। আজকে টাকার জন্য মানুষ সবই করতে পারে। একজন নিরাপরাধ মানুষকে ফাঁসি দিতে ও বন্ধুগণ গুলি করতে দ্বিধাবোধ করে না। কথা কোন ঠিক না ঠিক? 2 বন্ধু এবার কি করেছে? এবার ওই ঘরের ভিতরে ঢুকছে।